রাজস্ব আদায়ে আইএমএফের লক্ষ্যমাত্রা অবিশ্বাস্য এবং কঠিন চ্যালেঞ্জ হলেও তা গ্রহণ করতে হবে, এমন মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান। বুধবার কর কাঠামো সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে রাজস্ব আদায় বাড়াতে 10% একক ভ্যাট হারের প্রস্তাব করেছেন শিল্প উদ্যোক্তারা। পাশাপাশি রাজস্ব নীতিকে ব্যবসার অনুকূল করা না গেলে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আসবে না বলেও জানান ব্যবসায়ীরা। দেশের উন্নয়ন নিয়ে ফলাও করে প্রচার করা হলেও এখনও কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। বুধবার কর কাঠামো সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় বেসরকারি উদ্যোক্তারা অভিযোগ করেন, নীতির ধারাবাহিকতা না থাকা এবং কর হারের ন্যায্যতা নিশ্চিত করতে পারেনি এনবিআর। রাজস্ব আদায় বাড়াতে একক ভ্যাট হার 10% করার প্রস্তাব আসে শিল্প উদ্যোক্তাদের কাছে। একই সাথে এফডিআই বাড়াতে নীতি সহজ ও অনুকূল করারও পরামর্শ দেন ব্যবসায়ীরা। FDI will never come in the country unless the policy is favorable. আমার মনে হয় 10% দিলে I will go to a restaurant, I will force him to give me a VAT challan because I know I can take credit in my books. VAT আপনি দিচ্ছেন, আমাকে কালেক্ট করতে দিচ্ছেন ট্যাক্স করে, আমি যার কাছ থেকে কিনছি তার কোনো ফাইল নেই, আমি যে পাস অন করবো সেটার উপায় নেই, তার মানে আমি ডবল ট্যাক্সের মধ্যে পড়ে যাচ্ছি। ট্যাক্স রেটটা যদি জাস্টিফিকেশন করে যদি এটাকে ন্যাশনাল পর্যায়ে আনা যায়, প্রাইভেট সেক্টরের দিক থেকে যখন আমি এই মানে ইনভেস্টমেন্ট করতে যাই, আমার তো হোয়াইট মানি দেখাতে লাগে, তখন কিন্তু এই ফাইলের মধ্যে এখান থেকে ওখানে নিয়ে দেখানো হয় যে অ্যান্ড দ্য প্রবলেম স্টার্টস তখন। বাট এটা যদি ন্যাশনাল রেট থাকতো, আমি ওটা হাইড করবো, কারণ আমি ক্যাশে কেন নেবো। অনুষ্ঠানে এনবিআর প্রধান জানান, কর প্রশাসনের অটোমেশন নিশ্চিতে মাস্টার প্ল্যান নিয়ে কাজ করছে এনবিআর। তবে আইএমএফ এর যে রাজস্ব লক্ষ্যমাত্রা তা অবিশ্বাস্য। আইএমএফ এর সাথে লম্বা মিটিং করছিলাম, তাতে অলমোস্ট ইম্পসিবল না, একটা ইনক্রেডিবল টার্গেট আমাকে মিট করতে হবে এবং সামনে হিউজ চ্যালেঞ্জ আছে এবং এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতেই হবে। আমাদের টোটাল অটোমেশনের একটা মাস্টার প্ল্যানের কাজ আমরা শুরু করেছি এবং এইটার জন্য আমরা লাগলে এক্সপার্ট হায়ার করব। মূল প্রবন্ধ উপস্থাপনায় কর প্রশাসনকে আধুনিক ও প্রাতিষ্ঠানিক অর্থনীতির আকার বড় করার পাশাপাশি অটোমেশন ও গবেষণায় মনোযোগ দেওয়ার প্রস্তাব করা হয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।